তা আমি বললাম আমার জবের থেকে বিয়ে হয়েছে তারপর থেকে আমি আর ভূত ভয় পাই না, বিকজ আমি পাশে এমন একটা রাক্ষস নিয়ে শুয়ে থাকতাম যেটা আসলে রাত 3টা বাজে দেখা গেল সে আটকা কোথাও থেকে এসে আমাকে টর্চার করা শুরু করছে। মানে আই ওয়াজ অ্যাবিউজড ইন এভরি পসিবল ওয়ে। পাগলের মতো প্রেমে পড়ে নিউজিল্যান্ড চলে যাওয়া ডেফিনেটলি একটা রং ডিসিশন ছিল, আর ইট ওয়াজ নট আ হ্যাপি ম্যারেজ অ্যাট অল। মানে আমার লাইফটা একেবারে ডিভাস্টেটেড করে দিয়ে গেছে ওই ফিউ ইয়ার্স। আমার বিয়ে হয়ে যেদিন ওদের বাড়িতে গেলাম, জাস্ট পরের দিন ওর বাবা মা এবং সবাই, বাবা মা বোন সবাই মিলে ওখানে একটা গোল মিটিং করছিল, আমাকে ডাকলো, ডেকে বলল যে আমাদের হিন্দু ধর্মের গীতা আছে, আমাকে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলল যে আমি আমার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। যেই বিয়েটা হলো তারপর বাসায় রুলস জারি করে দিল, রাত 9টার পরে আমি বাসায় থাকতে পারবো না। সো আমি কোনো রাতে শো করতে পারতাম না। আমার ফ্রেন্ডসরা কোনো দাওয়াত দিলে আমি যেতে পারতাম না, বা যেতাম আমি তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম। আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না এই বিয়েতে। তো ছেলে ওয়াজ ডেসপারেট টু ম্যারি মি। ও নিউজিল্যান্ড থেকে চলে আসলো বাংলাদেশে আমাকে বিয়ে ঠিক করবে। যাই হোক, বিয়ে হলো এবং তারপর এটা একটা অসম সম্পর্ক ছিল আমার। তুমি মানে ঢাকার প্রথম দিকে তোমার সম্পর্কের জায়গায়, প্রেমের জায়গায় একটু খামখেয়ালি ছিল কিনা, মানে যেটা তোমার ক্যারিয়ারের পরবর্তীতে ইম্যাচিউরিটি আর কি যেটা হয়, এটা কি মনে হয় এখন এই পরিণত বয়সে? হ্যাঁ, আমার তো ডেফিনেটলি মনে হয়। যেমন আমার বিয়েটাই তো ভুল ছিল, যে বিয়েটার কারণে আমার ক্যারিয়ারটা নষ্ট হলো। আমি 2010-11 সাল আমার পুরো উঠতি, তখন আমি কেবল রেইজিং সুপারস্টার একেবারে। ওই সময়টাতে এরকম একটা বিয়ের ডিসিশন নেওয়া, পাগলের মতো প্রেমে পড়ে নিউজিল্যান্ড চলে যাওয়া ডেফিনেটলি একটা রং ডিসিশন ছিল, আর ইট ওয়াজ নট আ হ্যাপি ম্যারেজ অ্যাট অল। মানে আমার লাইফটা একেবারে ডিভাস্টেটেড করে দিয়ে গেছে ওই ফিউ ইয়ার্স। বাট ঠিক আছে, আই নেভার রিগ্রেট। একটু জানতেও চাই, ধরো শিল্পীদের সাথে থাকি তো, তারপর ধরো কিছুদিন আগে সালমার খবর শুনলাম, এগুলো হয়, এগুলো জীবনের অংশ। কিন্তু কখন কোন মোহে তোমরা কি একটু থামতে চাও, থিত হতে চাও? সংসার যে ও ছেলেটা নাকি আগে থেকে ও বলে যে না তোমার সব কিছু আমি মানে মেনে নেব, কি হয়? ধরো একদম সাধারণ দর্শকের অ্যাঙ্গেল থেকে যদি আমি তোমাকে প্রশ্ন করি, বিয়ে তো করছিলেন প্রেম করে, আবার কেন মনে হলো? মানে আমার যেটা হয়েছিল, আমার শুরুতে আমার বাবা মা কেউ ওই বিয়েতে রাজি ছিল না। আচ্ছা, আমার পাগলের মতো প্রেম, আমি বিয়ে করেছি। তাদের কনসার্নও না, তাদের ওইটা ছিল না, তারা কোনো আমার ফ্যামিলির কেউ রাজি ছিল না এই বিয়েতে। তো ছেলে ওয়াজ ডেসপারেট টু ম্যারি মি। ও নিউজিল্যান্ড থেকে চলে আসলো বাংলাদেশে আমাকে বিয়ে ঠিক করবে। যাই হোক, বিয়ে হলো এবং তারপর এটা একটা অসম সম্পর্ক ছিল আমার না। কিন্তু ডেসপারেশন তো, প্রেম তো অদ্ভুত ভালো জিনিস। হ্যাঁ, তোমার তখন ফেমটাই দেখতো তোমার না, তখন তো আমি কেবল উঠছিলাম, তখন যে আমি খুব ফেমাস, তুমি যে গান করো ওর তো জানে মানে, এবং তাদের কাছে আমার গান ভালো লাগতো। হ্যাঁ। যেই বিয়েটা হলো তারপর বাসায় রুলস জারি করে দিল, রাত 9টার পরে আমি বাসায় থাকতে পারবো না। সো আমি কোনো রাতে শো করতে পারতাম না। আমার ফ্রেন্ডসরা কোনো দাওয়াত দিলে আমি যেতে পারতাম না, বা যেতাম আমি তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম। এবং এখনও আমার মধ্যে ওই মানে আতঙ্ক, ট্রমা থাকে রাত 9টার পরে আমি বাইরে থাকলে। আচ্ছা, আমাকে সবাই সিন্ড্রেলা বলতো। এবং একটা অসুস্থ পরিবেশ বাসার মধ্যে, মানে আই ওয়াজ অ্যাবিউজড ইন এভরি পসিবল ওয়ে। সো সিথি, যদি এভাবে জানতে চাই যে ধরো প্রেম তো খুব পবিত্র একটা জিনিস, তো ওই সময় কি জিজ্ঞাসা করা হয়, মানে দুজনের তো অনেক কথা হয়, মানে বাদাম খাওয়া, মুভি দেখার বাদ দিয়ে তো অনেক কথা হয়, তো তার বাবা মা, ফ্যামিলি, তোমার যে গান, তোমার ক্যারিয়ার ভাবনা, ওর ক্যারিয়ার ভাবনা, এগুলো তো হয় না, মানে কিন্তু এসব মেলানো যায় না আসলে, না একটু মোহান্ধ থাকে। এত কিছু ভেবে তো আসলে আমরা প্রেম করি না, তাই না? আমরা যখন প্রেমে পড়ি তখন অন্ধ হয়ে প্রেম করি। তো বিয়ের আগে যেমন এই ব্যাপারগুলো বুঝতেই পারি নাই। বিয়ের আগে ওরা এতটা বিনয়ী ছিল, এতটা মানে কি বলবো, ভালো ছিল। যেমন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার বিয়ে হয়ে যেদিন ওদের বাড়িতে গেলাম, জাস্ট পরের দিন ওর বাবা মা এবং সবাই, বাবা মা বোন সবাই মিলে ওখানে একটা গোল মিটিং করছিল, আমাকে ডাকলো, ডেকে বলল যে আমাদের হিন্দু ধর্মের গীতা আছে, আমাকে গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলল যে আমি আমার বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। ও মাই গড। সো মানে বিয়ের দিন কোনো একটা প্রবলেম হয়েছিল, আচ্ছা, যে কোনো সিচুয়েশনই হোক, এটা তো হইতে পারে না।
হুম তো যাই হোক, এটা একটা ছোট ঘটনা বললাম। এবং তারপর কিন্তু এই যে বাসার মধ্যে একটা অসুস্থ পরিবেশ, আমি সাফোকেটেড ফিল করতে শুরু করলাম ওই বাসাটার মধ্যে। কারণ বলছিলাম যে আই ওয়াজ অ্যাবিউজড মেন্টালি, ফিজিক্যালি মানে ফিজিক্যালি অ্যাবিউজটা তো মানা যায়, কিন্তু সেটা মেন্টালি আপনাকে যতটা এফেক্ট করে, আমি এখন মানে আমার মনে আছে আমার মাকে বলছিলাম আমি ছোটোবেলায় খুব ভূত ভয় পাইতাম। আচ্ছা মানে এমনও হয়েছে আমি ওয়াশরুমে যেতাম, আমার মা দাঁড়ায় থাকতো। তা আমি বললাম আমার জবের থেকে বিয়ে হয়েছে তারপর থেকে আমি আর ভূত ভয় পাই না, বিকজ আমি পাশে এমন একটা রাক্ষস নিয়ে শুয়ে থাকতাম যেটা আসলে রাত 3টা বাজে দেখা গেল সে আটকা কোথাও থেকে এসে আমাকে টর্চার করা শুরু করছে ও এরকম। এবং এক পর্যায়ে তো যেটা গেল যে আমার লাইফ থ্রেটেন্ড হয়ে গেল ওদের বাড়িতে। ওর বাবা মা থানায় জিডি করতে গেল যে তার ছেলে আর তার ছেলে আমাকে বাংলাদেশে, আচ্ছা নিউজিল্যান্ডেও এরকম হয়েছে। নিউজিল্যান্ডে সে একবার এরকম, আমি তো আমার হয়েছে কি পরে কি তুমি দেশ ছাড়লে যে ঠিকঠাক হয়ে যাবে এরকম একটা? হ্যাঁ, মানে ওই যে আমরা তো বাবা মাকে দেখে বড় হই, এবং আমাদের হিন্দুদের মধ্যে একটা বলা হয় যে একটাই স্বামী, বিয়ে একবারই হয়, আর একটু সয়ে যায়, ঠিক হয়ে যাবে সব কিছু। ওর মাও বলতো যে তুমি আর একটু ধৈর্য ধরো, বাবু একটু ছোট মানুষ, আমরা দুজন মাত্র 6 মাসের ছোট বড় ছিলাম, বাবু একটু ছোট মানুষ, ম্যাচিউরড কম, ঠিক হয়ে যাবে সব কিছু। এই ঠিক হয়ে যাওয়ার চক্করে আমার জীবন থেকে 10টা বছর নাই, বিশাল স্যাক্রিফাইস। হ্যাঁ। সো আলটিমেটলি আমি কি পেলাম? আলটিমেটলি রেজাল্ট তো জিরো। আমি চেষ্টা করলাম যেটা আমার সংসারটাও টিকলো না, আমার ক্যারিয়ারটাও নষ্ট হলো। এবং এই যে পরিমাণ ট্রমা আমি নিলাম, যেটা এখনও আমার মাঝে মাঝে রাতের বেলা মনে হয় যে কেউ বেশি আমাকে অ্যাটাক করবে কিনা। সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় সময়টা, মানে এই যে একটা লং টার্ম, এটা তো ফেরত পাওয়া মুশকিল। এবং এখন যদি ওই মানুষগুলোর সাথে আপনি কথা বলবেন, দে হ্যাভ জিরো রিগ্রেট ফর দেয়ার অ্যাক্টিভিটিস। মানে এইটা না, আমি ভাবি যে আসলে কিভাবে হতে পারে, যেখানে মানে ওর ফ্যামিলির সবাই ওয়াজ দ্য উইটনেস যে আমাকে কিভাবে টর্চার করা হচ্ছে। ওর ফ্যামিলির সবাই, ইভেন একদিন আমাকে যখন এরকম করা হলো, একদিন তো সাগর আঙ্কেল, রুমা আপু আর সুমন ভাইকে আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল দেখে আসার জন্য আমার কি অবস্থা। আমার কাছ থেকে ফোন সব নিয়ে নেওয়া হয়েছে, আমাকে পুরো আমি ঘরবন্দি একেবারে। আচ্ছা, এইরকম দিনও গেছে, মানে এর থেকেও আরো ভয়ঙ্কর দিন গেছে আমার। কিন্তু আবার বাইরে এসে হাসছো বা বাইরে এসে হাসছি, এবং কারণ আমার ভেতরে তো আসলে ভালোবাসা। আমি ওই মার খেলেও আমার মনে হয়েছে যে থাক, একটু পরে তো আবার একসাথে বসেই খাবো। সত্যি সয়ে যাওয়ার জীবন ভয়ঙ্কর।